এই শীতকালটা হচ্ছে সবজি খাওয়ার সময়। এখন বাজারে খুব ভালো বেগুন পাওয়া যাচ্ছে। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা এক্কেবারে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। রুটি, পরোটা আবার ভাত দুটোর সাথেই ভীষণ ভালো যাবে। মাম্মা উইথ আর্য চ্যানেলে আজকে শেয়ার করছি নিরামিষ দিনে খাওয়ার জন্য বেগুনের একটা বাহারি পদ। প্রথমে দুটো বেগুন নিয়েছি বেশ বড় সাইজের। এবার এ দুটোকে কেটে নেবো, গোল গোল করে কেটে নিলাম। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও হবে না। বেগুন দুটো কেটে নিয়েছি, এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। বেগুনটা আমি কাটার আগেই ধুয়ে রেখেছিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি, স্বাদ মতো নুন নিলাম, আর দিলাম হাফ টিস্পুন চিনি, 1 টিস্পুন চাট মশলা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সবটা এবার শুকনো ভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেবো। প্রথমেই একসাথে অনেকটা জল দেবে না, চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জলের পরিমাণটা দেবে। তবে এখানে একটা কথা বলে রাখি, বেগুনি করার সময় বেসনের যে থিকনেসটা হয় এটা কিন্তু তার থেকে পাতলা হবে। এই মশলাটাতে ডুবিয়ে আমরা বেগুনগুলো ভাজবো, তবে খুব একটা পুরু করে কিন্তু বেসনের কোটিংটা হবে না। ব্যাটারটা দেখো আমাদের রেডি হয়ে গেছে। থিকনেসটাও তোমাদের চামচ দিয়ে তুলে দেখিয়ে দিলাম। এবার কড়াতে আমি 3 টেবিল স্পুন তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো বেসনের গোলায় চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। লো আঁচে বেগুনটা এবার ভেজে নেব। একটা দিক বেশ বাদামি করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। দেখো বেগুনের একটা দিক ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো এবার উল্টে দিচ্ছি। বেগুনগুলো দেখেই বুঝতে পারছো বেসনের কিন্তু একটা পাতলা কোটিং দিয়ে আমি ভেজেছি। দুটো দিকই বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এবার এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। আরো কয়েকটা বেগুনের টুকরো আছে, সেগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে আমি দুটো মশলা তৈরি করে নিয়েছি। 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা তিল, একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি, হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের একটা গন্ধ বেরোলে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। লো ফ্লেমে এবার টমেটোটা একটু ভেজে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। টমেটো ভাজবার সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। মিনিট 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 4-5 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো টমেটোটা অনেকখানি মজে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। খুন্তি দিয়ে 2-1 বার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে তিল আর সর্ষের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এভাবে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। মিনিট 3 পরে ঢাকাটা খুললাম, দেখলাম মশলাটা অনেকখানি মজে গেছে। খুব ভালোভাবে আরো 2-1 বার নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। প্রথমে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়েছিলাম, আমি মোট এখানে 1.5 কাপ জল দিয়েছি। জল দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো ঝোলটা ফুটে উঠেছে। হাফ টিস্পুন চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো গ্রেভির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, লঙ্কাটা তোমরা ঝাল বুঝে দিও। এখন ঢাকা দিয়ে এবার চলো 10 মিনিট এটাকে ফুটিয়ে নিই। মিনিট 10 পরে ঢাকাটা খুলেছি। বেগুনটা গ্রেভির সাথে দেখো কত সুন্দরভাবে মজে গেছে। সব শেষে ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ ফোটাবো না, গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিটটাকে স্ট্যান্ডিং টাইম দেবো। তাহলেই একেবারে রেডি হয়ে যাবে। তোমরা কিভাবে ধনেপাতা স্টোর করো আমি জানি না, আমি কাগজে মুড়ে, শুকনো কাপড়ে মুড়ে, ভিজে কাপড়ে মুড়ে অনেক ভাবে রেখেছি। ওগুলো তো ভালো থাকে, তবে আমার কাছে না সেরা উপায়টা হচ্ছে এইটা। বেশ লাস্ট 3-4 বছর ধরে আমি এইটা করে রাখি। আমি ওই সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি, ফেসবুক থেকেই দেখে করেছি। তো এইটাই যে গ্লাসে জল দিয়েছি ফুলদানির মতো, তারপরে এটাকে পুরো ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এটা অনেকদিন ভালো থাকে, মানে 8-10 দিনও ভালো থাকে। আমার এটা আজকে 7 দিন, আজকে আমার গত সপ্তাহে বাজার করেছি, আজকে 7 দিন মানে। তো দেখো, গত বৃহস্পতিবার বাজার করে এনে রেখেছি, আজকে বুধবার, একদম ফ্রেশ তাজা থাকে। তো আমার লাস্ট 3-4 বছর, 3 বা 4 বছর ধরে আমি এইভাবেই রাখছি। তো তোমরা কিভাবে স্টোর করো উপায়টা জানিও। তবে আর যদি অন্য কিছু জানো তোমরা সেটাও জানিও, না হলে একবার এই পদ্ধতিতে করে দেখতে পারো। ভীষণ ভালো থাকবে, একদম মনে হয় বাজার থেকে কিনে নিয়ে এসেছি।